ঠিক তখনই আকাশ থেকে পরিরাজ্যের রানী নেমে এলো বাঘের সামনে। আর জঙ্গলের সব পশু পাখি একত্র হয়ে গেল। পরিরানীমা বলল, তুমি এই জঙ্গলের নিরীহ পশু পাখিদের অনেক অত্যাচার করছো। একটা মা ঘোড়া তার ছোট ছোট সন্তানদের বাসায় রেখে খাবার খুঁজতে এসেছে, তুমি তাকেও ছাড় দিচ্ছ না। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এরপর পরিরানীমা তার জাদুকরী শক্তি দিয়ে বাঘকে একটা গাধায় বদলে দিল আর ঘোষণা করলো, আজকে থেকে এই বনের রানী ঘোড়া। গাধাকে যদি আবার কেউ বাঘে বদলাতে পারে তাহলে সেটা ঘোড়াই পারবে। এই বলে পরিমা আবারও আকাশের দিকে উড়ে চলে গেল। বনের রানী ঘোড়া ঘোষণা করলো, এখন থেকে কোনো পশু অন্য কোনো পশুকে বিনা দোষে আক্রমণ করবে না। আমি এই বনের ন্যায় নীতি আর শান্তি প্রতিষ্ঠা করব। আর সব পশুদের মুখে ঘাস, লতাপাতা, ফলমূল ভালো লাগবে। আর সবাই এগুলোই খাবে। বন্ধুরা, পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন।